পরবর্তী 5 বছর 2026 থেকে 2030 বাংলাদেশ ফুটবলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। দেখেন, 2027 এশিয়ান কাপ খেলার যে স্বপ্নটা আমরা দেখতেছিলাম তা কিন্তু এখন আর সম্ভব না। বাংলাদেশ এশিয়ান কাপ বাছাই পর্বের আর একটি মাত্র ম্যাচ খেলবে, সেটি সিঙ্গাপুরের বিপক্ষে 31 মার্চ 2026। এবং এই ম্যাচ জিতুক বা হারুক, বাংলাদেশের এশিয়ান কাপে খেলার সম্ভাবনা নাই বললেই চলে। যেসব সমীকরণ আছে তা অনেকটাই জটিল এবং প্রায় অসম্ভব। বাংলাদেশের হাতে কিন্তু সুবর্ণ সুযোগ ছিল 2027 এশিয়ান কাপে সরাসরি খেলার। খুব ক্লোজ গিয়েও আমরা হংকংয়ের সাথে ম্যাচ হারলাম। শুধু হংকংয়ের সাথে না, আমরা অনেকগুলো ম্যাচ 2025-এ লাস্ট মোমেন্টে গিয়ে হেরে গেছি। এই কারণেই খুব ভালো একটা সুযোগ মিস করলো বাংলাদেশ। অর্থাৎ 2027 এশিয়ান কাপে বাংলাদেশের আর কোনো চান্স নেই। তবে যে একটি ম্যাচ আছে, অবশ্যই আশা করব বাংলাদেশ এই ম্যাচে ভালো করবে। এবং আগামী 5 বছর বাংলাদেশ যে রোড ম্যাপটা নিয়ে চলার ট্রাই করবে, সেখানে বাফুফের একটি প্ল্যান হচ্ছে আগামী 3-4 বছরের মধ্যে কিভাবে 150তম পজিশনের মধ্যে ঢুকা যায়। যদিও 2025 শেষে তাদের পরিকল্পনা ছিল 170-এর মধ্যে থাকার, কিন্তু 10 ধাপ আমরা পিছিয়ে আছি। তো আগামী 5 বছরে যে পরিকল্পনাটি হাতে নিয়েছে আরো 30 ধাপ আগানোর, তা কিন্তু খুব একটা সহজ হবে না। দেখেন, বাংলাদেশ গত 7 বছরে অর্থাৎ 2018 থেকে 2025-এ মোট 17 ধাপ এগিয়েছে, অর্থাৎ 7 বছরে 17 ধাপ এগিয়েছে। তবে তখনকার সময় আর এখনকার সময় অনেকটাই ডিফারেন্স। বাংলাদেশ বর্তমানে সেই বিগত 7 বছরের তুলনায় কিছুটা ভালো ফুটবল খেলতেছে এবং সম্ভব বাংলাদেশ আগামী 5-7 বছরে হয়তো আরো 20 থেকে 25 ধাপ আগাতে পারে। বাংলাদেশের সর্বশেষ 2018 সালে যেটা বললাম, র্যাঙ্কিং ছিল 197, সেখান থেকে 2025-এ র্যাঙ্কিং আসলো 180, অর্থাৎ আমরা 17 ধাপে গিয়েছি। তো আগামী 5 বছরে আমরা যে 20 বা 25 ধাপ আগাবো, তা ভাবলে খুব একটা দোষের কিছু নয়। তাছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে হামজা চৌধুরী, শামিজ সোমদের মতো আরও যারা বিদেশি প্লেয়ার আছেন তাদেরকে নিয়ে কাজ করছেন এবং একটা হান্ট চালাচ্ছেন, যেখানে কিনা হামজা চৌধুরীর মতো আর কোনো প্লেয়ারকে আনা যায় কিনা সেটা নিয়েও তারা দেখছেন। তবে এখানে দেখার বিষয় হচ্ছে, আমাদের যে সিন্ডিকেট নিয়ে আমাদের দর্শকরা যে অভিযোগটা বরাবরই করে যাচ্ছেন, সেই সিন্ডিকেটটাও কিন্তু ভাঙতে হবে। না হয় আগামী 5 বছরেও ঠিক একই সিস্টেম চলতে থাকলে উন্নতি সম্ভব না। তো গাইস, আগামী 5 বছরে আপনি আপনার দলকে কোথায় দেখতে চান? আমাকে যদি প্রশ্ন করেন, আমি বলবো 150 থেকে 160-এর মধ্যে দেখতে চাই এবং বাংলাদেশকে এমন এক পজিশনে দেখতে চাই যেখানে কিনা এশিয়ার মধ্যে যে দলগুলো আছে, বাংলাদেশ সবগুলো দলের সাথে প্রতিদ্বন্দ্বিতামূলক ফুটবল খেলার মতো যোগ্যতা যেন বাংলাদেশ আগামী 5 বছরে উন্নতি করতে পারে। তাছাড়াও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অবকাঠামোগত উন্নয়ন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অবকাঠামোগত উন্নয়নে যেতে হবে এবং ফুটবলারদেরকে বিশ্বমানের ফ্যাসিলিটিস দিতে হবে, তাহলেই সম্ভব ফুটবলের উন্নতি।